বাবু বিমান বড়ুয়া। প্রধান ধর্মদেশককে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজনীতি পরিষদের সভাপতি বাবু সৈকত বড়ুয়া। বিশেষ অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনীতি পরিষদের সহক্রিয় সম্পাদক বাবু অমুজ বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের প্রধান ধর্মদেশককে ক্রেস্ট প্রদান করছেন আবুলকিল রাজনীতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব দপ্তর সম্পাদক প্রকৌশলী এবং ত্রৈমাসিক মহামায়ার সম্পাদক বাবু রাহুল বড়ুয়া ও জনি বড়ুয়া রাজনীতি পরিষদের সাধারণ সম্পাদক। সাধু সাধু সাধু। আজকের প্রধান ধর্মদেশককে উত্তরীয় দিয়ে আশীর্বাদ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বৌদ্ধবিত মহাসভার সাংগঠনিক সম্পাদক আবুলকিল বৌদ্ধবিত কল্যাণ তহবিলের সভাপতি পশ্চিমবঙ্গের অবস্থা বিহারের মহানক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাদেব। এখন আমাদের অনুষ্ঠানের মঙ্গলাচরণ করবেন পশ্চিমবঙ্গের অজন্তা বিহারের শ্রমণ স্বরূপানন্দ শ্রমণ। আস্তে আস্তে
রাগন্তু সাবা দেবতাং সাবা ধম্মানুভাবেনাং সদাশতে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাগন্তু সাবা দেবতাং সাবা সংঘানুভাবেনাং সদাশতে ভবন্তু তে। এখন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ উত্তর জেলা শাখার যুব দপ্তর সম্পাদক, পশ্চিমবঙ্গ জাগৃতি পরিষদের ওই সাবেক সাধারণ সম্পাদক এবং বৌদ্ধ পত্রিকা ত্রৈমাসিক মহামায়ার সম্পাদক বাবু রাহুল বড়ুয়া। ঐতিহ্যবাহী পশ্চিম আবুকিল অজন্তা বিহারে ত্রৈমাসিক বসবাস উদযাপন উপলক্ষে আজ শুভ অষ্টমী তিথিতে পশ্চিম আবুকিল জাগৃতি পরিষদ ত্রৈমাসিক মহামায়া এবং ত্রৈমাসিক মৈত্রীবার্তার যৌথ উদ্যোগে আয়োজিত একক শ্রদ্ধা পরম সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শ্রীমৎ পূর্ণশ্রী তের মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সহ উপস্থিত অজন্তা বিহার পরিচালনা এবং উন্নয়ন কমিটির সকল কর্মকর্তা, পশ্চিম আবুকিল জাগৃতি পরিষদের সকল কর্মকর্তা এবং শ্রদ্ধা উপাসক উপাসিকা সকলকে আমার প্রথমে পূজনীয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা এবং আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন 1952 সালে জাগৃতি পরিষদ প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন সময়ে একক শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এবারে ত্রৈমাসিক মহামায়া এবং মৈত্রীবার্তা সহ যৌথ উদ্যোগে তারা এই ধর্মদেশনার আয়োজন করেছেন, সেই জন্য আমি জাগৃতি পরিষদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, অনেকক্ষণ আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আজকে শ্রদ্ধা শ্রবণ করার জন্য। আমি পরিশেষে আজকের ধর্মদেশনা উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে আবার পূজনীয় বান্ধব আমার বন্ধু এবং আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সর্বে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। এখন উদ্বোধনী ভাষণ রাখবেন পশ্চিম আবুকিল জাগৃতি পরিষদের ওই সভাপতি বাবু সৈকত বড়ুয়া। প্রিয় সদ্ধর্মের পূজারী, ত্রৈমাসিক বর্ষবাদ উপলক্ষে আজকে একক শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধাস্পদ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুগের সম্মানিত সাধারণ সম্পাদক, পরম পূজনীয় পন্থে শ্রীমৎ করুণাশ্রী তের মহোদয়, উপস্থিত পরম পূজ্য সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সাংগঠনিক সম্পাদক পূজনীয় পরমানন্দ ত্রেয়র মহোদয়, উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িকা সুধী সজ্জন মণ্ডলী এবং আমার জাগৃতি পরিষদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। সাথে সাথে পূজনীয় ভিক্ষুদের প্রতি বন্দনা জানাচ্ছি। উপস্থিত
শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, গায়ক গায়িকা, মা বোন ও ভাইয়েরা, সকলেই আমার যথাযোগ্য শ্রদ্ধা ও মৈত্রীময় শুভেচ্ছা গ্রহণ করবেন। সুধীমণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন সারা বিশ্বব্যাপী চলছে করোনা মহামারী। এই ভয়ানক করোনা মহামারীর কারণে মানুষ আজ আতঙ্কিত, শোকাহত। তারপরও আমরা চেষ্টা করেছি সামান্য এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। অতীতের ধারাবাহিকতা রক্ষা তথা ধর্মীয় রীতিকে সমুজ্জ্বল রাখার প্রচেষ্টাই আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে সার্থকতা হবে তখন যখন আমি, আমরা, আপনারা সকলেই বুদ্ধের নীতিকে অনুশীলন করব, ধর্মের চর্চা করব। ধর্মের সাধারণ অর্থ হচ্ছে ধারণ করা এবং আচরণ করা, শুধু শ্রবণ করা নয়, আমাদেরকে আচরণ করতে হবে। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘরা প্রতিনিয়তই কোনো না কোনো অনুষ্ঠানে বুদ্ধদেশিত বাণীসমূহ দেশনা করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় আমরা তা শুধু শ্রবণ করার মধ্যে সীমাবদ্ধ রাখছি। আসুন আমরা সবাই মিলে ধর্মকে অনুসরণ করার চেষ্টা করি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমাদের একটি কথা না বললেই হচ্ছে না। আজকে আমাদের গ্রামেরও এক কৃতি সন্তান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক, সমাজ ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় মামা অঞ্চল কুমার তালুকদার মহোদয় কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম প্রিন্সিপাল দানোৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি মনোনীত হওয়ায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাগৃতি পরিষদের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মৈত্রীময় শ্রদ্ধা। পরিশেষে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম উত্তর জেলা শাখার অর্থ সম্পাদক, পশ্চিমাবঙ্গের জাগৃতি পরিষদের সহসভাপতি বাবু রিমন বড়ুয়া। আজ পশ্চিমাবঙ্গের অজন্তা বিহারে ত্রৈমাসিক বর্ষাগত অনুষ্ঠানে অষ্টমী তিথিতে পশ্চিমাবঙ্গের জাগৃতি পরিষদ তথা ত্রৈমাসিক পত্রিকা মহামায়া মৈত্রী বার্তা যৌথ উদ্যোগে আমরা একক সধর্মদেশনা আয়োজন করেছি। আজকের এই ধর্মসভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন পশ্চিমাবঙ্গের অজন্তা বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু আবুকিল বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি পরম পূজনীয় পরমানন্দ মহাদেব বান্দিকে প্রথমে আমি বন্দনা জানাচ্ছি। আজকের এই প্রধান ধর্মদেশে উপস্থিত আছেন পশ্চিম শহীদ ভাই ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় করুণাশ্রী তেরা মহোদয়। আজকের বিশেষ অতিথি উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের অজন্তা বিহারের আবাসিক ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব চট্টগ্রাম উত্তর জেলার কার্যকরী সদস্য বুদ্ধানন্দ ভিক্ষু। আমরা জাগৃতি পরিষদ প্রতি বছরের ন্যায়
এই বর্ষা মাসে আমরা ধর্মদেশনা একক ধর্মদেশনা আয়োজন করে থাকি। এই নিরিখে আমাদের পশ্চিমা উকিল অজন্তা বিহারের সকল উপাসক উপাসিকারা দানশীল ভাবনায় এবং ভিক্ষু সংঘ আমাদের মাঝে শীল সমাধি প্রজ্ঞায় অনুশীলন থাকে। তাই আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা চিত্তের মধ্যে শ্রদ্ধা সহিত এই প্রান্তে আমাদের কি আজকে ধর্ম বৌদ্ধ ধর্মের এই দেশনা করবেন। তাই আপনারা যদি শ্রদ্ধার সহিত এই শ্রবণ করেন এবং পালন করেন তাহলে আর গৃহে জীবনে সবার মঙ্গল হবে। তাই আর বিশেষ কিছু বলবো না। এই মহামারী করোনা আমাদের অনেক কিছু হারিয়ে গিয়েছে। তাই সবাই যারা বড় গমন করেছেন, যারা অসুস্থ আছেন এবং যারা বসবাসীরা আছেন যারা সুস্থ থাকেন, সেই জন্য আজকের এই ধর্ম দেশনা শ্রবণজনিত পুণ্য রাশি সকলের উদ্দেশ্যে দান করে আমাদের সকল দান করবেন। এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখীও। সাধু সাধু সাধু। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন পশ্চিমা উকিলের ওই পশ্চিমা উকিল অজন্তা বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক বাবু শিমুল বড়ুয়া। আজকে পশ্চিমা উকিল জাগৃতি পরিষদ এবং ত্রৈমাসিক পত্রিকা মহামায়া এবং ত্রিবার্তা কর্তৃক পশ্চিমা উকিল অজন্তা বিহারে এই সৎকর্ম অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আমার বিহার কমিটির পক্ষ থেকে এই শুভ উদ্যোগের জন্য তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের সভার প্রধান ধর্মদেশক। আমি প্রথমে ভিক্ষু সংঘকে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। পাশাপাশি পশ্চিমা উকিল জাগৃতি পরিষদ এবং ত্রৈমাসিক মহামায়া পত্রিকা এবং মৈত্রী বার্তাকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আজকে এই আমাদের বসবাসের আজকে ষষ্ঠ বসবাস দিবস। এই বসবাস দিবসে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি মৈত্রীর শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আসলে এখানে বক্তব্য রাখার কোনো সুযোগ নাই, সময় অনেক গড়িয়ে গেছে। সেই জন্য আমি আবারও উপস্থিত বিদ্যু সংঘকে অবনতি শ্রী বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন পশ্চিমা উকিল অজন্তা বিহারী রয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াবিদ বাবু কিরণ বিকাশ বড়ুয়া। আমি প্রথমেই সেই তথাগত ভগবান সম্মুখ সম্বুদ্ধকে সশ্রদ্ধ চিত্তে অঞ্জলি বন্ধ হয়ে নমস্কার বন্দনা করছি। অতঃপর আজকে আমাদের এই পশ্চিম উকিল জাগৃতি পরিষদ এবং ত্রৈমাসিক আমাদের পত্রিকা মহামায়া এবং মৈত্রী বার্তা কর্তৃক আয়োজিত আজকের একক সদ্ধর্ম আলোচনা অনুষ্ঠানের পরম
শ্রদ্ধেয় সভাপতি প্রধান সার্বভৌম একক সার্বভৌম দর্শক এবং বিশেষ অতিথি আমি মাননীয় ভিক্ষু সংঘকে আমার শ্রদ্ধাবনত চিত্তে জ্ঞাপন করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি উপাসক উপাসিকা আপনাদের সকলকে নমস্কার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন ভগবান বুদ্ধের একটা কথা, সব ধর্ম শ্রবণং পরম দুর্লভ, সব ধর্ম শ্রবণ করা পরম পরম দুর্লভ। একমাত্র জগতে বুদ্ধ উৎপন্ন হলেই এই সব ধর্ম পাওয়া যায়, এই সংঘরত্ন পাওয়া যায়। কাজেই আমি এই যে আজকে তারা জাগৃতি পরিষদ এবং এই যে ত্রৈমাসিক পত্রিকা মহামায়া এবং মসজিদ বার্তা, এরা যে ধারাবাহিকতা বজায় রেখেছে প্রত্যেক বছর যে কোনো বর্ষবর্ষের একদিনে একক সদ্ধর্ম দেশনার আয়োজন করেন, তাদের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও বজায় থাকে এই কামনা করছি, এই প্রার্থনা করছি। আর আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, কি আমার আকুল আবেদন থাকবে, যতক্ষণ এই সদ্ধর্ম দেশনা চলে ততক্ষণ আপনারা সম্পূর্ণ নীরবতা অবলম্বন করবেন এবং ধীর স্থির শান্ত সমাহিত ও একাগ্র চিত্তে নীরবে মন্ত্রমুগ্ধ হয়ে সদ্ধর্ম শ্রবণ করবেন, তাহলে লাভ করবেন অপ্রমেয় অপ্রমেয় পুণ্যফল। তো কাজে আমি আর এখন বেশি কথা বলার সময় নাই, আমি আরেকটা আমাদের আজকে সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আরেকটা ঘোষণা দিয়ে দেই। আগামী উপসদ দিবসে আমার একক ধর্মশাস্ত্র প্রবর্তন সূত্র অথবা সত্যি প্রবর্তন সূত্র যে কোনো একটা পরিবেশিত হবে, সেদিনও আপনাদের সকলকে আসার জন্য আমি অনুরোধ করতেছি। তবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনারা যে পূর্ণ সম্পদ অর্জন করবেন সেগুলোই হচ্ছে আপনাদের পাথেয়। আর বাদ বাকিগুলো আমি আর কি বলবো, আমি আর বিশেষ কিছু বলছি না। সবাইকে আমার আন্তরিক আবারও নমস্কার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের একক সদ্ধর্ম দেশনা সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। আপনাদের এই সদ্ধর্ম দেশনা শ্রবণ করে ধর্ম চক্ষু উৎপন্ন হোক, এই কামনা করে সকলকে আবার নমস্কার জানিয়ে আমাদের সভাপতি এবং একক সদ্ধর্ম দেশক সহ বিশেষ অতিথি বান্তিদের শ্রীচরণে আমার বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা কথা এখানে শেষ করতে জগতের সকল প্রাণী সুখী হোক বলে সবাই সাধুবাদ প্রদান করি। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন পশ্চিমাবতীর গ্রামের ওই কৃতি সন্তান, পশ্চিমাবতীর জাগৃতি পরিষদের ওই সাবেক সভাপতি, পশ্চিমাবতীর অজন্তা বিহারীর ওই পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের ওই সাধারণ সম্পাদক বাবু অঞ্চল কুমার তালুকদার। প্রতি বছরের ধারাবাহিকতায় এবং প্রতি বছরের বর্ষাবাস সময়কালীন সময়ে আমাদের পশ্চিম আবগিলের এই প্রান্তীয় সংগঠন পশ্চিম আবগিল জাগৃতি পরিষদ এবং বৌদ্ধের ধর্মীয় পত্রিকা, বৌদ্ধ ধর্মীয় বিষয়াবলীর উপর ধর্মীয় পত্রিকা ত্রৈমাসিক মহামায়া এবং ত্রৈমাসিক মন্ত্রী বার্তা কর্তৃক আয়োজিত আজকের এই একক সপ্তম অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি আমাদের বিহারের বিহারাধ্যক্ষ পরম চন্দ্র পরমানন্দ মহোদয় এবং আজকে এই অনুষ্ঠানের একক সপ্তম দর্শক আপনারা সবাই শুনেছেন, উনি আমাদের
বৌদ্ধ ভিক্ষুদের অহংকার, বর্তমান প্রজন্মের বেশক যুব ভিক্ষুরা বর্তমানে আমাদের বাস্তবিক যে কয়জন হাতে গোনা যে কয়জন তরুণ বৌদ্ধ ভিক্ষু রয়েছেন তাদের মধ্যে অন্যতম আজকে আপনাদের মাঝে যিনি সমাসীন হয়েছেন শ্রীমৎ করুণাশ্রী তেরো মহোদয়, যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রতিসংঘ না বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবলীগ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রকাশনা পরিষদের সহকারী প্রকাশনা প্রচারক প্রকাশনা সম্পাদক এবং রাঙ্গুনিয়া সভ্যের ব্রহ্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীমৎ করুণাশ্রী তেরো মহোদয় এবং আমাদের এই অযোধ্যা শহরে তরুণ ভিক্ষু ভূতানন্দ তেরো মহোদয়। আমি বান্ধবের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকে যারা এখানে পূজনীয় উপাসক উপাসিকা যারা আজকে অষ্টমী তিথিতে, আমি জানি আজকে অষ্টমী তিথি সবাই এখানে উপস্থিত গ্রহণ করেছেন, আপনাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনেছেন এই আয়োজনের কথা, কিন্তু অনেকদিন যাবৎ বহু বছর যাবৎ এই আয়োজনটা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই একক সপ্তম অনুষ্ঠান। এই একক সপ্তম অনুষ্ঠানটা আসলে করা হয় কি জন্য? ধর্মের চর্চা, ধর্মের অনুশীলন, ধর্মের প্রতি অনুরাগ, ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, এইসব কারণে এইসব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সুতরাং আপনারা যারা আসছেন, মা বোনেরা যারা আসছেন, আপনারা সেদিকে আমার মনে হয় আপনাদের দৃষ্টি দেওয়া দরকার এবং সেদিকে আপনারা মনোনিবেশ করা একান্তই দরকার। এই শ্রদ্ধেয় করুণাশ্রী মহাদেব আমি আগেই বলেছি, তরুণ যে কজন ভিক্ষু আছে তাদের মধ্যে অন্যতম। উনি হচ্ছে আমাদের এই রাউজান উপজেলার একজন জন্মজাত সন্তান। তার জন্মস্থান হচ্ছে আমাদের রাউজান উপজেলার কতুলপুর গ্রামে। উনি অনেকদিন যাবৎ এই প্রথমেই উনি কতুলপুর যে আপনারা অনেকে চিনেন, উনি কতুলপুর শ্মশান মন্দিরে উনি প্রথমে ভিক্ষুত্ব জীবন শুরু করেছিলেন। যার হোক পরবর্তীতে উনি আমাদের গ্রামের অন্যতম কৃতি ব্যক্তিত্ব, অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব, বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘ নায়ক। আপনারা সকলেই ছিলেন রতনশ্রী মহাদেব মহোদয়কে স্বাগত ছিলেন। উনি রতনশ্রী মহাদেব মহোদয়ের একনিষ্ঠ শিষ্য। যে কজন শিষ্য আছে তাদের মধ্যে উনি অন্যতম। ওনার যে সাংগঠনিক যেমন দক্ষতা, তার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অত্যন্ত প্রখর বলে আমরা মনে করি। কারণ আমরা দেখেছি, আমরা যেসব জায়গায় যাই, যেসব বিভিন্ন স্থানে যেখানে যাই, আমরা দেখি বান্ধবদের দেশনা, বান্ধবদের উপস্থাপনা, বান্ধবদের বক্তব্য, বান্ধবদের কথাবার্তা, বান্ধবদের চলা প্রত্যেকটা বিষয় আমরা সেগুলো লক্ষ্য করি এবং দেখি। তো সুতরাং আজকে যিনি দেশনা আপনাদের সামনে করবেন, আপনারা আমি মনে করি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা ওনার ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং যে ধর্ম দেশনা উনি করবেন সেগুলো আপনারা অনুধাবন করবেন, পালন করার চেষ্টা করবেন, ধারণ করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের জীবনের যাতে জীবন যাতে সৌন্দর্য হয়, এই ওনাদের দেশনার মাধ্যমে যেসব কথাবার্তা গুলো আসে সেগুলো যদি আমরা শ্রবণ করে পালন করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি সবার জন্য, আপনাদের জীবনের জন্য, আপনাদের জীবন গঠনের জন্য, আপনাদের জীবন সৌন্দর্যের জন্য, আপনাদের পরিবার সৌন্দর্যের জন্য এটা একান্তভাবে অপরিহার্য বলে আমি মনে করি। যাই হোক, আমি আমার কথা আর বেশি বাড়াবো না, কারণ এখানে সময় অনেক গড়িয়ে গেছে। ভাবতে বেশ কিছুক্ষণ দেশনা করবেন, আপনারা শুনবেন এবং শ্রদ্ধা করে শুনবেন, নীরবে শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবার পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা, আপনাদের প্রতি ভক্তিময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হয়ে। আমাদের আজকের
একক সদর নির্দেশনার অনুষ্ঠানে সর্বশেষ শুভেচ্ছা বক্তব্য রাখবেন পশ্চিমাবর্তীর গ্রামের ওই কৃতি সন্তান বিশিষ্ট কীর্তনিয়া পশ্চিমাবর্তীর অজান্তা বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুজিত বরণ বড়ুয়া। আজকে পশ্চিমাবর্তীর অজান্তা বিহারে তোমার বর্ষপতি শ্রেষ্ঠ ঘোষণা দিবসে পশ্চিমাবর্তীর প্রাণপ্রিয় সংগঠন যেটা জন্ম হয়েছিল 1952 সালে, দ্বিতীয় দফায় আমরা ছিলাম ওখানে কর্মকর্তা সদস্য হিসাবে। এই ধারাবাহিকতায় আজকে আমার এই পশ্চিমাবর্তীর এই প্রাণপ্রিয় সংগঠন জাগৃতি পরিষদ এবং ধর্মীয় মুখপাত্র মহামায়া এবং সামাজিক মৈত্রীবার্তা যৌথ উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করতে আজকে সত্যিই ধন্যবাদ। হোক এই সভার পরম শ্রদ্ধেয় সভাপতি এবং আজকে যে আমরা যাকে পেয়েছি একক ধর্ম দেশক মান থেকে তোমার সাথে আমার সামনাসামনি পর্যন্ত কোনো কথাবার্তা হয় নাই, যে কয়েকজন ধর্ম দেশক আছে সবাই সাথে আমার যোগসূত্র ছিল। আজকে ওনার সাথে যে যোগসূত্র হলো আমার শেষ বয়সে আমি ওনাকে পেয়ে বড় নিজেকে ধন্য মনে করছি। আমি দীর্ঘায়িত করবো না, এই ধারাবাহিকতা যেন উত্তর বৃদ্ধি পায়। আমাদের এই গঠন করা সংগঠন জাগৃতি পরিষদ বহু বর্ষ 1952 থেকে এই পর্যন্ত সারা বৌদ্ধ সমাজে পরিচিত হয়ে আসছে। এই সংগঠনের মাধ্যমে আমাদের 45 বর্ষ তিনি মধ্যকৃষি প্রধান সঙ্গীত সচিবের দায়িত্ব পালন করেছেন ডক্টর কনক কুমার বড়ুয়া। এই জাগৃতি পরিষদের সৃষ্টি সাথে সাথে দেবপ্রিয় বড়ুয়া আন্তর্জাতিক প্রমুখ যত ব্যক্তিত্ব আজকে বিচরণ করতেছে এই পরিষদে সৃষ্টি। সুতরাং আমি মনে করি এই ধারাবাহিকতায় বর্তমানে যেন নেতৃত্ব দিচ্ছ, তোমরা এই ধারাবাহিকতা রক্ষা করে এই সুনাম বজিয়ে রাখবে। পরিষদে আমি আর দীর্ঘায়িত করছি না, আমার সভাপতি এবং ধর্মদেশক মহোদয়কে আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমি তোমাদেরকে আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য এখানে এই মধ্যে আজকে আমাদের একক সদর অনুষ্ঠানে যারা আর্থিক কায়িক বাচনিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আমরা জাগৃতি পরিষদের পক্ষ থেকে, মহামায়ার পক্ষ থেকে এবং মৈত্রীবার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের যারা অনুষ্ঠানে পানীয় দান করেছেন তাদের আমি তালিকা পড়ে শোনাচ্ছি। আজকে মোমবাতি ও আগরবাতি দান করেছেন পশ্চিমাবর্তীর গ্রামের ওই কৃতি সন্তান এবং পশ্চিমাবর্তীর জাগৃতি পরিষদের ওই সাবেক সভাপতি স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া। পানীয় দান করেছেন পশ্চিমাবর্তীর গ্রামের ওই কৃতি সন্তান বাবু শ্যামল বড়ুয়া পুত্রগণ। আরেকজন পানীয় দান করেছেন, তিনি হচ্ছেন জার্মান বড়ুয়ার পরিবারবর্গ। আরেকজন পানীয় দান করেছেন, উনি হচ্ছেন পশ্চিমাবর্তীর গ্রামের ওই কৃতি সন্তান, পশ্চিমাবর্তীর জাগৃতি পরিষদের ওই সাবেক সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক ছিলেন। 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের ওই সাধারণ সম্পাদক বাবু নেপাল বড়ুয়ার পরিবারবর্গ। ওনারা আজকে আমাদের একক সদর নির্দেশনায় অংশগ্রহণ করেছেন।
প্রতিমা জাতীয় পরিষদ মহামায়া এবং মৈত্রী বক্তার পক্ষ থেকে আবারও ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আজকের অনুষ্ঠানে মাইক্রোফোন এখন আমাদের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে হস্তান্তর করছি। এখন অষ্টশীল প্রার্থনা করতে পশ্চিম আবুকের অজন্তা বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু মিলন প্রবাস